তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা রাজনীতি করবে, পার্টিবাজি করবে, হাটে বাজারে গিয়ে করো। রাজনীতি করবে, পার্টিবাজি করবে, পঞ্চায়েতে গিয়ে করো, পার্টি অফিসে গিয়ে করো, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে করো। মসজিদে এখানে পার্টিবাজি করতে আসবে না, তারা পীরে মুরিদদের নিয়ে পার্টিবাজি করতে আসবে না, জলসায় জলসায় পার্টিবাজি করতে আসবে না, মাদ্রাসায় পার্টিবাজি করতে আসবে না। মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ, কবরস্থান, এগুলো আমার ঈমান ঠিক না বেঠিক? এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেব। এখানে হাত মারতে আসলে মাথা ফাটিয়ে দেব। এখানে মাথা মারতে আসবেন, যেখানে মাথা মারছো মার্গে যাও। বুঝতে পেরেছেন? যেখানে মাথা মারছো মার্গে যাও। পার্টি অফিসে মারছো মারো, হাটে বাজারে মাথা মারছো মারো, জলসায় মাথা মারতে আসবে না, মসজিদে মাদ্রাসায় মাথা মারতে আসবে না, ঈদগাহ, কবরস্থান, খানকায় মাথা মারতে আসবে না। এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেব। দেখবো না তুমি কে, দেখবো না তুমি কে। আজকে বেঈমানদের জন্য দাদা পীরে মুরিদে মুরিদে মারামারি লাগিয়ে দিচ্ছ। বেঈমানদের জন্য মুসলমান মুসলমানের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাকানি লাগিয়ে দিচ্ছ। লজ্জা করে না? মুসলমান দাবি করতে লজ্জা করে না? আজকে রাসূল তোমাকে বলেছে যে তুমি শিরক করো না আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক বলছেন যে আমার সাথে শিরক করবে তার স্থান হবে জাহান্নাম। আজকে তুমি মুসলমান দাবি করে তুমি ঠাকুরের পায়ে গিয়ে মাথা ঠুকছো আর মসজিদে এসে মাথা ঠুকছো। হ্যাঁ, তুই মুসলমান? এরা মুসলমান? আপনারা বলেন এরা আমার নজরে মুসলমান হতে পারে না, এরা ইসলামের দুশমন। সকলকে বলবে এদের কাছ থেকে সতর্ক থাকবে। তো কথা বলছি ভাই, আজকে এই অন্তরটা নয় ঘা খেয়ে পুরো একদম কমজোরি হয়ে গেছে। যে দুটো কথা বলবো সেই মনোভাবটা কিন্তু আজকে একটু কমে গেছে। কারণ বিগত দিনে অনেক ঘা খেয়েছি। কারণ এসআইআরকে কেন্দ্র করে, ওয়াকফ সম্পদকে কেন্দ্র করে, মুসলমানদের লাঞ্ছিত বঞ্চিতকে কেন্দ্র করে আমরা মুসলমান বিভিন্ন জায়গায় মার খাচ্ছি। একে কেন্দ্র করে আমাদের মনটা একটু ভেঙে গেছে। যে ওয়াজ নসিহত করব এ মনোভাবটা কিন্তু বাস্তব বলছি এখন আমার টোটালি কমে গেছে। যে কাদের কাছে ওয়াজ নসিহত করব? মুসলমানদের কাছে। কারণ যে মুসলমান নিজের জাত ভাইকে ভালোবাসতে শেখে না, যে মুসলমান নিজের পরিবারগুলোকে কন্ট্রোল করতে পারে না, যে মুসলমান তার মেয়েগুলোকে, তার ফ্যামিলিকে বেঈমান বেদিনদের হাত থেকে তার ইজ্জত গুলোকে বাঁচাতে পারে না, তাদের কাছে ওয়াজ করতে যাব? যারা বেঈমান বেদিনদের জন্য বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, এদের কাছে ওয়াজ করতে যাব? বাস্তব বলছি। আজকে লক্ষ্য করুন, গতকালকের কথা, আজকে এই বাংলার কথা বলছি, ভারত ছেড়ে দিলাম, এই বাংলার কথা বলছি। এই বাংলার মাটিতে না করে এই কয়েক বছরে 5 থেকে 7 বছরে 50 থেকে 60 হাজার মুসলমান, আমার বোনেরা, আমার মায়েরা বেঈমান বেদিনদের পাল্লায় পড়ে নিজের ধর্ম ত্যাগ করে তারা বেঈমানদের ধর্মটাকে অনুসরণ করেছে। বাস্তব বলছে। আজকে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে নিয়ে গিয়ে সেই মা বোনের ইজ্জত নষ্ট করে 1.5 বছর 2 বছর পরে যখন পেটে বাচ্চা চলে আসছে তাদেরকে ছেড়ে দিচ্ছে। বাপ মা সম্পর্ক রাখে না মেয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক রাখে না, বেরিয়ে গেছে যাক জাহান্নামে যাক, তাদের রাস্তা আর কিছু নাই, যাবে কোথায়? তাদেরকে ওই বেঈমান গুলো, ইসলামের দুশমন গুলো, মুসলমানের দুশমন গুলো তাদেরকে হারাম জায়গায় পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। চলে যান সেখানে গিয়ে। আমার আপনার বাড়ির বোনেরা, আমার আপনার বাড়ির মেয়েরা, হাজার হাজার মেয়েরা সেখানে গিয়ে তারা নাচারে পড়ে আছে। কারণ তারা অবুঝ,
তাদের গাইড করি না, তাদের কন্ট্রোল করি না, লাগাম ছাড়া করে দিয়েছি। তারা বেঈমানদের পাল্লায় পড়ে, প্রেমে ফাঁদে পড়ে গিয়ে তাদের ঈমান আমল আকীদা ধ্বংস হয়েছে, তারপরে তাদের ইজ্জতটা নষ্ট করছে। ঠিক না? এ নিয়ে আমরা মুসলমান কথা বলি। আমরা 200-500 টাকা আমাদের হাতে এলি আমরা খুশি, কি ঠিক না বেটি? তাহলে কাদের কাছে নসিহত করব? একদিক দিয়ে এই সমস্ত কারণে মনটা ভেঙে আছে। আর তার উপরেও আজকে আমার দাদা পীরের একজন রাখতে জিগার আমার মুরব্বী হুজুর কেবলাকে আজকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক এটাকে সারা দিয়েছে। বাস্তব বলছে, আসার মন নেই, কিন্তু নাচারে দাওয়াত নিয়েছি, আসতে হবে। আজকে এসেছে আপনাদের খেদমতে দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তো আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিই কিছু কথা বলার জন্য, তারপরে আপনারা অনুমতি দিলে আমি কিছু প্রশ্ন করব। ঠিক তদ্রূপ আজকেও সকলের কাছ থেকে অনুমতি চাইবো কিছু বলার জন্য। যদি আপনারা অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন করব, আশা রেখে সকলে উত্তরটা দেবেন। আপনারা বলেন কেমন আজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? সকলে মিলে বলেন। হ্যাঁ, কি বলছেন আপনারা? শুকনো মাথায় তেল? শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন তো? শরীর থেকে এত কষ্ট করে আপনাদের খেদমতে আসলাম, এত কষ্ট করে আসলাম, কিন্তু আসার পরে দেখছি এই অবস্থা। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে রাস্তায় আছেন, দাঁড়িয়ে আছেন, আসুন ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে এলেন। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله مولانا أرجو اللهم صل على مولانا وعلى آله سيدنا. हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की गमों के तुम्हारा मुहम्मद. हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की गमों के तुम्हारा मुहम्मद.
जो आंखों में आए थे कि कब तक रखेगा ये पर्दा का हमारा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबी मुकब्बत पिला दे के खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लाल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের স্বার্থে? একটা স্বার্থ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, রাতের ঘুম হারাম করে কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের বিছানা হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন তাবারুকের আশায়। তাহলে আপনাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়তটা কি? যে বলেন আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য স্বার্থটা হচ্ছে এটাই, আমরা গুনাহগার, পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি। তাই আজ এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণীরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকীরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানি মাহফিল, আমার মধ্যম খরগাছি গ্রামবাসী নেককার পরিজগার দ্বীনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের কাঁদে বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ
বিশ্ব নবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সানি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি, সকলে জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে আজ আপনারা সকলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে আরামের বিছানা হারাম করে, কাজ কাম ত্যাগ করে, মূল্যবান সময় ব্যয় করে, নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জড়িয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? এই জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন, আর আমি নতুন আপনার পাড়ায়। জানি না কিভাবে আলাপ আলোচনা করলে, কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। এসেছি তারা